আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্মানিত ভিউয়ার্স, প্রতি বছর একজন সরকারি কর্মচারী তিনি প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি তার হয়ে থাকে। কিন্তু একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও যে দুটি কারণে জুলাই মাসের বেতন বৃদ্ধি হবে না বা ইনক্রিমেন্ট পাবে না, তার মধ্যে একটি হচ্ছে, আমি যদি দেখাই, এটা হচ্ছে 2015 সালে যে সর্বশেষ যে পে স্কেলটি দেওয়া হয়, এটি হচ্ছে সেই পে স্কেলের গেজেট। এটি আমি যদি 7 পৃষ্ঠায় দেখি, এখানে 11 নম্বর বলা হচ্ছে বেতন নির্ধারণের পর বার্ষিক বেতন বৃদ্ধি। সকল কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হবে প্রতি বছর 1 জুলাই। অর্থাৎ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন নির্ধারণের পর সকল কর্মচারী পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হবে 1 জুলাই। তবে শর্ত থাকে যে নতুন যোগদানকৃত কোনো কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ন্যূনতম 6 মাস হলে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্ত হবেন। অর্থাৎ কোনো কর্মচারী চাকরি যদি 6 মাস না হয়, সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পাবেন না। অর্থাৎ তাকে বেতন ইনক্রিমেন্ট পাওয়ার জন্য কমপক্ষে তার 1 জুলাই তারিখে তার চাকরি কমপক্ষে 6 মাস হতে হবে। সেই হিসেবে কোনো কর্মচারী যদি 1 জানুয়ারির পর যদি তিনি কোনো চাকরিতে যোগদান করে থাকেন, ওই কর্মচারী কিন্তু তিনি বেতন বৃদ্ধি তার হবে না। কারণ 1 জানুয়ারির পরে যোগদান করলে তার কিন্তু জুলাই 1 তারিখ পর্যন্ত কিন্তু তার চাকরির মেয়াদ কিন্তু সবচেয়ে পূর্ণ হবে না। এটা হচ্ছে একটি বিষয়। আর 2 নম্বরটি হচ্ছে, এটা হচ্ছে জাতীয় বেতন স্কেলের, অর্থাৎ যে 15টি ধাপ যে রয়েছে, 20টি যে ধাপ রয়েছে, গ্রেড রয়েছে, এটা হচ্ছে, আর গ্রেড 1, 2, 3 এইভাবে মোট 20টি গ্রেড এখানে রয়েছে। আমি যদি একটি গ্রেডকে যদি দেখাই, আপনি গ্রেড দেখাই, আমি যদি এখানে যদি 10 নম্বর গ্রেডের কথা যদি উল্লেখ করি, তাহলে এটি হচ্ছে শুরু হচ্ছে আপনার 16,000 টাকা দিয়ে শুরু, এবং এটি প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে তিনি সর্বশেষ ধাপে যখন পৌঁছবেন, সর্বশেষ ধাপ হচ্ছে তার জন্য 38,600 টাকা। অর্থাৎ তিনি যখন এই ধাপে পৌঁছে যাবেন, ইনক্রিমেন্ট পাওয়ার পর যখন তিনি এই ধাপে পৌঁছে যাবেন, এই ধাপে পৌঁছার পর কিন্তু তিনি পরবর্তী বছর আর কোনো ইনক্রিমেন্ট কিন্তু তিনি পাবেন না, প্রাপ্ত হবেন না। তাই যদি এরকম হয় যে 2024 সালে তার 2024 সালে তার বেতন ইনক্রিমেন্ট সহ তার বেতন ছিল, মূল বেতন ছিল 38,640 টাকা, তবে 25 সালে তিনি কিন্তু আর কোনো ইনক্রিমেন্ট পাবেন না। অর্থাৎ তার বেতনের যে সর্বশেষ ধাপ বা সিলিং, সেটি সর্বশেষ ধাপে তিনি চলে গেছেন। এই ছিল দুটি বিষয়। একটি হচ্ছে চাকরির মেয়াদ কমপক্ষে 6 মাস হতে হবে, এবং তিনি যদি সর্বশেষ ধাপে পৌঁছে দেন, তিনি কিন্তু আর পরবর্তী বছরে কিন্তু আর কোনো বেতন বৃদ্ধি তার হবে না বা ইনক্রিমেন্ট হবে না। সম্মানিত ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের যদি একটু হলে কাজে আসে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।